ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বেশ কয়েকজনকে। এ নিয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম। মাসুদ, একটু জানতে চাই কিভাবে দুর্ঘটনাটি ঘটলো? রেল ক্রসিং পারাপারে সেখানে কি কোনো সিগন্যাল দেয়া কি ছিল না সেখানে? এবং হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাদের অবস্থা এখন কেমন রয়েছে, সেই বিষয়ে কোনো তথ্য আছে কিনা? মুক্তি যে জায়গাটায় আসলে দুর্ঘটনাটি ঘটেছিল সেটি একেবারে অরক্ষিত একটি রেল ক্রসিং বলে এখানকার স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এখানে কোনো রেল সিগন্যাল কিংবা কোনো ধরনের ব্যারিয়ার ছিল না, যার কারণে যে অটোরিকশাটি, ব্যাটারি চালিত অটোরিকশাটি আসলে দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন। সেটি কিন্তু আপনার কালিকাপুর থেকে আপনার বাক্সিমূল এলাকায় যাওয়ার পথে কিন্তু এই ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে বলে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এটি হচ্ছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মূলত এই ঘটনা ঘটে। এখানকার যারা বাসিন্দা রয়েছেন বলছেন যে এই যে অটোরিকশাটি, এখানে এই অটোরিকশায় প্রায় 5 থেকে 7 জনের মতো যাত্রী ছিলেন, তার মধ্যে 5 জন ঘটনাস্থলেই মারা গিয়েছেন। একেবারে দুমড়ে মূর্ছে যায়, ছিন্ন ভিন্ন অবস্থায় রয়েছে। আমরা যদি দেখাই যে এই যে ব্যাটারি চালিত অটোরিকশার প্রত্যেকটি আপনার যন্ত্রাংশ, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই কিন্তু আসলে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এখানে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে 5 জনের মধ্যে 3 জনের মরদেহ কিন্তু স্থানীয়রা তাদের পরিবারের মাধ্যমে কিন্তু সরিয়ে নিয়েছেন। তবে একজনের মরদেহ এখনো রয়েছে, আর একজনের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। আহত যারা রয়েছেন তারা হাসপাতালে রয়েছেন। 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক, তাদেরও আসলে বাঁচবে কিনা সেটা নিয়ে তারা পরিবার সংখ্যায় রয়েছেন। এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন, আমরা রেলের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি, জিআরপি থানার সাথে যারা পুলিশ সদস্য রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলছেন যে তারা ঘটনাস্থলে এসেই আসলে সব কিছুর বিষয়ে খোঁজ নিচ্ছেন, আসলে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে সেটা তারা উদ্ঘাটন করার চেষ্টা করছেন। তবে জেলা পুলিশ বলছেন, কুমিল্লার বুড়িচং উপজেলার থানার ওসির সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে 5 জনের কথা নিশ্চিত করেছেন। 2 জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থা, তারা আহত অবস্থায় হাসপাতালে রয়েছে। এই যেই জায়গাটায় আসলে দুর্ঘটনা ঘটেছে, এখানে হরহামেশাই সবসময় আসলে কোনো না কোনো ছোট বড় দুর্ঘটনা ঘটে আসছিল বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। তবে আজকে যে দুর্ঘটনা সেটি একেবারে ভয়াবহ একটি দুর্ঘটনা ছিল, এবং এই ধরনের দুর্ঘটনা কিন্তু এই এলাকার মানুষ এর আগে কখনো দেখেনি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে যারা নিহত হয়েছেন তাদের পরিচয় এখন পর্যন্ত আসলে আমরা পাইনি, তবে সেটা জানার চেষ্টা আমরা করছি। যে নিহত সদস্যের মরদেহ রয়েছে সেটাও পরিবারের কাছে হস্তান্তর এবং উদ্ধার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন রেলওয়ে পুলিশের কর্মকর্তারা। তো মুক্তি ছিল সবশেষ। কুমিল্লার বুড়িচং থেকে দুর্ঘটনার সবশেষ জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ আলম।